প্রীতিলতা হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। দেখো আমি আজকে দুটো চাল কুমড়া নিয়ে এসেছি। চাল কুমড়ার ছক্কা বানাবো। কুমড়োর যদি ছক্কা হয় তাহলে চাল কুমড়ার ছক্কা কেন হবে না? চলো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি রান্নাটা শুরু করি। আমি প্রথমে চাল কুমড়াটাকে কেটে নেব। দেখো বন্ধুরা, আমি চাল কুমড়াটাকে এরকম গোট 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 করে কেটে নিয়েছি। তো এইবার আমি মশলাটাকে বেটে নেব, তারপরে উনান জ্বালাবো। আমার শুধু মশলা বাটার মধ্যে আমি জিরা বাটবো আর একটু আতপ চাল বাটবো। প্রথমে আমি জিরাটাকে বেটে নিই। হাওয়া আজকে অনেক হাওয়া দিচ্ছে। ভালো তো, যা গরম পড়েছিল বাপরে বাপ। বাহ, কি সুন্দর হাওয়া দিচ্ছে। কিন্তু উনান জ্বালাতে পারবো? নিভে যাচ্ছে। এই জানলাটা দিয়ে দেবো। দেবো। আমি কড়াই দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি। আমি এখানে 2 চামচ পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে আমি ঘি দিয়ে একটু ভেজে নেব। এটা আবার কি রেসিপি বাবা? ঘি দিয়ে গোবিন্দ চাল ভাজছো? হ্যাঁ না, ঘি দিয়ে চালটাকে ভেজে নিলে যে সেন্ট হবে না, খেতে কিন্তু অসাধারণ লাগবে। চালটাকে আমি দেখো এইরকম করে ভেজে নিয়েছি। আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 2-3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে আমি ফোড়নটা দিয়ে দেব। এখানে আমি সাদা জিরে আর কালো জিরে নিয়েছি। দিয়ে দেবো একটা তেজপাতা। দেবো পরিমাণ মতো হলুদ। আর আমি এখানে 7-8টা কাঁচা লঙ্কা মুখ চিড়ে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। দিয়ে আমি নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। ঢেকে ঢেকে আমি চাল কুমড়াটাকে কষাবো। এটাকে আমি ঢেকে ঢেকে 10 থেকে 15 মিনিট কষাবো। 10-15 মিনিট কষানোর পরে দেখো চাল কুমড়াটা কিন্তু পুরো একদম মজে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। আমি এবার মশলাগুলোকে দিয়ে দেব। মশলা অ্যাড করে দাও। দিয়ে দেব 1 চামচ পরিমাণে জিরা বাটা। আর দেব কিছুটা চিনি নিয়েছি, চিনি। আর যে চালটাকে আমি ঘি দিয়ে ভেজে রেখেছি সেই চালটা দিয়ে দেব। দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব।
চালটা দিয়ে আমি মিনিট 5 মতো কষিয়ে নিলাম। এইবার অল্প একটু জল দিয়ে দেব। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি দিয়ে দেবো এই 1 চিমটি পরিমাণে গরম মশলা, দিয়ে আমি যে চালটাকে বেটে নিয়েছি সেটাকে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। আমি এবার নিচে নামিয়ে নেব। দেখতে তো এমনি মোটামুটি ভালোই হয়েছে। ওই চালগুলো তো আমি পছন্দ করি না, তাও জানি না কিরকম খেতে হবে। খেতে ভালোই হবে। দেখো বন্ধুরা কি অসাধারণ লাগছে দেখতে। এই সবজিটা কিন্তু তোমরা রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে খেতে পারো। পুরো নিরামিষ রান্না, এটা কিন্তু খুবই অসাধারণ লাগে। বন্ধুরা, আমার চাল কুমড়ার ছক্কা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে রান্না করে খাবে আর আমার পুরো ভিডিওটা দেখবে। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, কমেন্ট করে তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে।